জানো এলাকার ভিতরে কি হইতাছে? কি হইছে? ব্রাজিলের পোলাপানের লাগে তো এলাকাতে ঢুকতে পারতাছে আরে বড় ব্রাজিল কোন সময় কি আপনি দিতে আছে দেখছো তোর বয়সে কোন সময় কি আপনি দিতে ব্রাজিল যাতে লাভালাভি করে এবারে বিশ্বকাপ ইনশাআল্লাহ আমরা নিব দেখি। তারপরেও তো দেখ এত ব্যানার টাঙানো বাজারের ভিতরে কিভাবে পারা দেবো? ওর ভেড়া এমন প্রতিবার লাভালাভি করে বেটা আমরা ব্যানার টাঙাবো না গেছি ব্রাজিলের খানা এটার এটার তো একটা কিছু করা লাগবে। এটা সমাধান হইব সমস্যা। কোনো সময় তো কাপে নিতে পারে না, কিন্তু অপমানটা যে করে এটাই তো সইতে পারি না। ব্রাজিল তোর বয়সে দেখছিস কোন সময় কি আপনি দেয় ব্রাজিল এমন প্রতিবার এমন লাভালাভি করে দিন শেষে আবার এই মানে কাপ এবারে দেখি বিশ্বকাপ আমরা নিব ইনশাআল্লাহ। তারা এবার তো মনে কর বড় গাড়ি দিয়ে একটা ব্যবস্থা তো করার লাগবে, যা একটা অবস্থা এলাকাতে তো বাইরে যায় লাগে। এ বড় ভাই পরে কথা বলছি। কি অবস্থা রাফি? এই তো ভালো নাই ভাই এলাকার অবস্থা। আচ্ছা নাইম, তোমার কি খবর? ভাই, আমার তোমার তো তো ভালো নাই এলাকায় ভাই। দেখাই যায় না আজকাল, কই থাকো? কি অবস্থা ভাই, কেমনে থাকবো এলাকাতে? এলাকার অবস্থা দেখেন না ভাই, তা কি হয়েছে এলাকায়? এইভাবে ব্রাজিলের ব্যানার লাগাইছে। আগেও একবার মনে করেন যে ব্যানার ট্যানার লাগা খুব টুকটাপ দেখাইছে, কিন্তু কাপ নিবার পারে নাই। এবারও কাপ ইনশাল্লাহ আমরা নিমু, কিন্তু আমরা তো এলাকায় থাকতেই পারি না। ওরা আমাদেরকে দেখলে মানে এমন ভাবে অপদস্থ করে যে আমরা এলাকার ভিতরে ঢুকতে পারতাছি না। রাফিক, তোমার কি খবর? তোমার সিনামিনা তো পুরা সব বাইর করে ফেলছো। এলাকায় পোলাপান যে গ্যামজাম করে, এই যে ব্যানার টাঙায়, তুমি খোঁজ খবর আমার একবারও জানাইলে না কেন? আরে ভাই ব্রাজিলের পোলাপানি লাগে বাজারে ঢুকতে পারতাছি না ভাই, আজকে কয়েকদিন বাজার আইতে পারতাছি না। বাজার আয়া দেখি ব্রাজিলের পোলাপানি এই মাথায় আমার 5-7টা ব্যানার লাগাই রাখছে। বাজারে ঢুকলে বা টোলের বা বিভিন্ন লাইনে টোল করে ব্রাজিলের তুমি এই বিষয়টা কখনো আমারে জানাইছো? ভাই আপনার লগে তো এলাকায় দেখে হয় না। আমি কি আসমানে থাকি? আমি কি মঙ্গল গ্রহে থাকি? আমার সাথে দেখা হয় না? নাইম, তোমার কি অবস্থা? ভাই ব্রাজিলের যে পরিমাণ ব্যানার আমাদের বাজারে, এই পরিমাণ তো মানুষই নাই মনে হয় আমাদের। কি বলো? পুরো এলাকাটাই তো আর্জেন্টিনার ফ্যান ফলোয়ারে ভরা। তো যারা থাকে এরা কি অমানুষ নাকি? তুমি এটা কোন কথা বললা? আর এই ব্রাজিলের এই যে এইচডি পোলাপান কমন ব্যাট করছি, এরা যে ব্রাজিলে যোগদান করছে, এরা কোত্থেকে আসলো? এখন আপনি কিছু একটা করেন ভাই। আমি কি করব? তোমরা তো আমার মাথাটাই গরম করে দিছো। কি বলো ব্রাজিলের পোলাপান? ও শিট, কি বললি এসব? আমার মাথা গরম করে দিছস তোরা। ভাই নিজের গতি করেন না, এখন যাওয়ার হইছে, এটা পরে দেখা যাইব। তোরা এলাকার কোনো খোঁজ খবর রাখোস না। নিজের ক্ষতি করে তো কোনো লাভ নেই। নিজের ক্ষতি কি বেটা? আমি এক সময় ঘুষি দিলে 4-5টা পিলার পালাইয়া দিতাম। তোরা আমার খবর জানিস না বেটা। মামাই আবার নিজের ক্ষতি করলে তো আমি কাইনবো। ইমোশনাল জায়গায় হিট করছস রে। আচ্ছা থাক, আমি তোদের থেকে কম বুঝি না, আমি সবই বুঝি তোরা কি করিস না করিস এলাকায়। তো থাক, পরে তোদের সাথে কথা হবে। আর এলাকার খোঁজ খবর আমার জানাইস। কি হয়েছে সবুজ? মামা, আমি ওই যে আগের একটু বাতের ব্যথা ছিল বুঝছেন, তো ফুটবল খেলার সময় ওই জায়গাটায়, মানে যেই জায়গায় প্রতিনিয়ত বাতের ব্যথা ওঠে, ওই জায়গাটায় একটু ব্যথা পাইছে। এখন দেখেন তো কি করা যায়, খুব জ্বলতাছে। এইটা তো একেবারে বেশি অবস্থা খারাপ, তোমার তো একটু ব্যান্ডেজ লাগবে, ড্রেসিং টেসিং লাগবে, হয়তো প্লাস্টারও লাগতে পারে। পোলাপান্ডে তো বললাম একটা ঘুষি দিয়ে এই অবস্থা। পোলাপান্ডে বলতেছি কি, একেবারে একটা ঘুষির লাগে 4-5টা প্লেয়ার পালাই আছে। অথচ মামা না করলে হয় না ব্যান্ডেজটা? না, এটা তো আসলে বেশি হয়েছে, এটা না করলে তো হবে না। এটা তুমি তো বুঝতেছো না। আচ্ছা ব্যান্ডেজ করেন। ঠিক আছে, তুমি বসো, আমি সুন্দর করে মামা খুব জ্বলতেছে, একটু ভালো করে লাগান না, আরো বেশি দেন, আরো দেন। মামা ওই যে আপনারা আমি খুঁজতেছিলাম, ওই যে রফিকের ফুলারা আছে না, ও নাকি ব্রাজিল করে, এটা কি জানেন? শুনছিলাম তো ব্রাজিলে করে। মালদারে দেখতেছি আমি। একটু খেয়াল রাখেন এলাকার দিকে, ঠিক আছে? পোলাপান দিকে আমজাম না করে। ও মামা আসতে দেন না মামা, একটু তো লাগবে। লাগতেছে তো অনেকটাই, আপনি বলতেছেন একটু লাগবে। ঠিক হয়ে যাবে। ওষুধ টষুধ খাও, ঠিক হয়ে যাবে। ওটা ঠিক করে দেবো। সুই লাগবে? আর ঠিক দিয়ে দিলে বাস। খাও, এগুলো খাও, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে মামা, আমি আসি তাহলে। বাকি না টাকা, কি টাকা দিবা না? টাকা? আমার দাদা, ও মা, আমার দাদার গোষ্ঠী, আমার বাপের গোষ্ঠী, আমার 14 গোষ্ঠী, নানার গোষ্ঠী, কেউ কখনো ডাক্তার থেকে ব্যান্ডেজ করে টাকা দেয় না। তো টাকা কোথায়? কে, আপনি জানেন না? আপনি এলাকার খোঁজ খবর রাখেন না মামা? তা তো আমি তো জানি না কিছু। আর আমার 14 গোষ্ঠী আর্জেন্টিনা করে, আর আপনি আমার থেকে টাকা চাইতেছেন? আপনি জানেন না বোধ হয়। আগে শুনতাম রাজনৈতিক দল যারা করে তারা নাকি টাকা পয়সা দিত না, এখন ব্রাজিল আর্জেন্টিনা করে তারাও বলে যে টাকা দিবে না। ভাই কিছু করার নাই, এখন পোলাপানের ইউনিয়নের ইয়ে তো মানে মন যেটা চাই এটি, পোলাপানি একা তো সবকিছুই ঝামেলা হয়ে যায়। তো ঠিক আছে।
আমি এটা কি দেখলাম, এটা ব্রাজিল সাপোর্টার আইতেছে দুইজন। না না, আমার সাইডে চলে যাই, ওরা দেখলে তো সমস্যা। কালকে শুনলাম আর্জেন্টিনার সাপোর্টার একজনকে নাক টাক ফাটা ফেলেছে ঘুষি মারি। ভাই আমি শুনছি বাজারে সাইকেল দোকানে গেছে মানে আপনার সব ফাটা লাগছে। এইভাবে ব্যান্ডেজ লাগাই তো এলাকার ভিতরে চলাফেরা করা যাবে না, জনগণের মুখে ব্যান্ডেজটা ছুটেই পড়ে একেবারে পুরা গেছে রে। এই সেলিম আঙ্কেলের কাছে একটা ফোন দিয়া দে, এলাকার মধ্যে সবাই শোডাউন করে আমরা। হ্যালো, সবুজ, তুমি কই আছো? কোথায় আছো? কি অবস্থা, ভালো আছো? তুমি এক কাজ করে আমার দোকানের সামনে আসবে একটু। হ্যাঁ আমি তো এখন যাইতে পারবো না, ওই আপনি এক কাজ করেন, পোলাপান সবরে ফোন দিয়ে পাঠিয়ে দিবেন আমার কাছে। আপনি তো নাকি ভালো পোলাপান ম্যানেজ করতে পারেন। শনিবারে পুরো এলাকায় আমরা শোডাউন দেব, আপনি পোলাপানরে ম্যানেজ করে আমার কাছে পাঠিয়ে দিবেন। আর কথাই যেন আপনার, এই কথাটা যেন আপনার মাথায় থাকে, ঠিক আছে? সমস্যা নেই, আমি ফলো মানে পাঠিয়ে দিব নি। তুমি ওদের যাচ্ছি যাচ্ছি রেডি রাখো আর ওদের খরচপাতি চালাই দিও। হ্যাঁ, তা আমি ফলো মানে পাঠিয়ে দিব। কিরে হাসান, তোকে কি অবস্থা? এই তো দিনকাল ভাই কেমন যায়? ভালো। তো তোকে গেটআপ মেটাবে অবস্থা কার? তোকে জার্সি মার্সি কই? জার্সি কেনার টাকা নাই, এই জন্য তো ব্রাজিল সাপোর্টার আমগো নিয়ে টোল করে। জার্সি কেনার টাকা নাই? তো আচ্ছা, টোলমোল যাই করুক সমস্যা নাই, ওই শনিবারে পুরো এলাকায় শোডাউন দেবো, ঠিক আছে? পোলা পানি নিয়ে কিন্তু বাজারে চলে আইস, ওখান থেকে পুরো এলাকা শোডাউন দেবো। আর জার্সি মার্সি তোকে খরচপাতি এভরিথিং যা কিছু লাগে সব আমি বহন করবো, ঠিক আছে? কথাটা মাথায় রাখিস। আর ঠিক আছে, পোলা পানি নিয়ে চলে আসবি, যা। ওয়ালাইকুম সালাম। এটা কি আলমদিনা গার্মেন্টস? আচ্ছা, তুমি এখানে স্টাফ তাই না? ওকে। হ্যাঁ, কি অবস্থা? কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কি খবর আপনার? এই তো ভালো। আপনি তো এখানে বেশি আসেন না, নতুন একটা না, আসি না। এখানে বিষয়টা হচ্ছে আমি তো রাজনীতি করি, খেলাধুলার সাথে জড়িত, এলাকায় এদিক সেদিক শোডাউন মিছিল মিটিং এ যেতে হয়। তো আমি এখানে এত সুন্দর একটা গার্মেন্টস আছে আমি আগে জানতাম না। এই তো ভাই কিছুদিন হইলো গার্মেন্টসটা দিছে বুঝছেন তো। আসছেন, কি লাগবে আপনার? এখানে খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাবে সম্ভবত। তো এখানে আমি মূলত আসছি জার্সি কেনার জন্য। আমাকে জার্সি দেখান দেখি। তো বসেন এখানে। আচ্ছা, এই যে ভাই আমাদের এখানে যে জার্সি গুলো আছে এগুলা সারা বাংলাদেশের ভিতরে আমাদের এখানে আপনি অরিজিনাল প্রোডাক্টটা পাবেন বুঝছেন। অন্য কোথাও পাবেন না, তো অন্য কোথায় পাইলেও আপনার ডুপ্লিকেটটা পাবেন। যে অরিজিনাল যে প্রোডাক্টটা এটা আমাদের এখানেই পাবেন। আপনি দেখেন কোনটা পছন্দ হয়। এগুলা তো তেমন একটা ভালো কোয়ালিটির জার্সি মনে হচ্ছে না। তুমি তো আমাদের আর্জেন্টিনার সুনাম সব খেয়ে ফেলবে, তো ভালো কোয়ালিটির জার্সি রাখবা না? এগুলা অনেক ভালো কোয়ালিটির জার্সি। তো এখানে দেখেন আমাদের ব্রাজিলের জার্সি আছে, দেখেন আপনি। 1 2 3 4 5, পুরা মানে সব থেকে দোকানের বাজে মালটা কোনটা জানো? তোমার এই মালটা সব থেকে দোকানের বাজে মাল। এই সমস্ত মাল ভাই, এগুলা তুমি এগুলা সরাও, এগুলা সরাও। এগুলা কিনতে আমি আসিনি। তুমি এই যে আর্জেন্টিনা, আমার প্রিয় দলের জার্সিটার দাম কত সেটা বলো। এগুলা তো তেমন একটা ভালো মনে হচ্ছে না। ভালো কোয়ালিটির জার্সি দেখো, একটু ভালো দিন। ভাই আপনি একজন সম্মানীয় ব্যক্তি, আপনি আমার দোকানে আসছেন বুঝছেন। মাল কিনবেন অথবা না কিনবেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে আমার দোকানে আইসা যে জার্সিটা আপনার দূরে পালিয়ে দিচ্ছেন, এই কাজটাকে আপনি ঠিক করছেন। তোমারে যে মারিনি, তোমার জন্য যে 100 কয়েল প্যাকেট ডিমের অর্ডার দেরি, এটা তো তোমার সাত কপালের ভাগ্য। এটা হবে না, আরো ভালো কোয়ালিটির 4 5 10 হাজার টাকা দামের চাকরি দেখাও। এটা অনেক ভালো মানের কোয়ালিটি জার্সি বুঝছেন। সারা বাংলাদেশের ভিতরে এটা মানে অরিজিনাল প্রোডাক্ট আপনি আমাদের এখানে পাবেন। আর আপনি যদি এরকম জার্সি অন্য কোথাও পান, এরকম অরিজিনাল প্রিমিয়াম বাসন যদি অন্য কোথাও পান, তাহলে আমার মাথা চুল চাই যাবে, রাস্তা রাস্তায় ঘুরবো। এটা আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। আপনি জার্সিগুলো দেখেন বুঝছেন। আর ওখানে কাস্টমার আসছে, আমি দেখি ওরা কি দেখে, ওদেরকে বিদায় করি। দেখেন দেখা চোরের উপরে আসছে বাট পারি। ভাই আমার লেট হয়ে যাচ্ছে। এটার দাম কত? এটা তো আপনার অরিজিনাল প্রিমিয়াম বাসন বুঝছেন। সারা বাংলাদেশের ভিতরে 1 কেজি পাবেন। তো এটার দাম হলো আপনার 850 টাকা।
আর আর যদি ডুপ্লিকেটটা নেন তাহলে আমি 400 টাকা করব। এ ভাই আপনি কি আমাকে জার্সি কেনা শেখাচ্ছেন নাকি? আপনি আমার জার্সি কেনা শেখাচ্ছেন? আপনার 850 টাকা না, আপনাকে আমি 600 টাকা দিয়ে দেবো নি। ঠিক আছে? হ্যাঁ, এই ভাই জার্সির টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন আপনি? তোর মাহাজন রে কই, সবুজ ভাই জার্সি নিছে, আর্জেন্টিনার জার্সি। আর ওই পোলাপান যদি আমার কথা বলে, জার্সি মার্সি সকল কিছু দিয়া টাকা পয়সা আমার নামে লিখে রাখবি। শনিবার শোডাউন আছে, আমি আবার 200 জার্সির জন্য আসবো, টাকা লিখে রাখিস। আরে ঈশান কই যাচ্ছ? আর ভাই আলমদিনে গার্মেন্টস যাচ্ছে ছোট ভাইয়ের জন্য একটা জার্সি কেনার জন্য। ও জার্সি কিনবা? তো কোন কালারের জার্সি কিনবা, কাদের জার্সি? হ্যাঁ ভাই, ও তো ব্রাজিল করে আমার সাথে ব্রাজিলের একটা জার্সি কিনবো। তো ঈশান, বিষয়টা হচ্ছে আমার ফাদার তো আমেরিকায় থাকে, তুমি তো জানো। আমেরিকা থেকে আমার ফাদার আমার জন্য খুবই ভালো মানের একটা জার্সি পাঠাইছে, ওই আমেরিকার দামে কয়েক হাজার কোটি টাকা, বুঝছো? এখন তুমি যেহেতু জার্সি কিনতে যাচ্ছ আমার ছোট ভাই বেড়াদের, আমি তোমাদের জার্সিটা দিয়ে দিচ্ছি। 1000 টাকা দিও, জার্সিটার দাম বেশি। কি বলেন, এর দাম তো এত হবে না ভাই। আরে ভাই, এটা যে 5টা স্টার আছে, স্টার গুলোর দাম শুনলে তো তুমি অবাক হয়ে যাবে। ছোট ভাই বেড়াদের ওই জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম। এটা কি তোর পছন্দ হয়? আমেরিকা যাচ্ছে এটা? হ্যাঁ, একটু কমায় রাখা যায় না? ভাই যা, আর 200 টাকা কম দিস। ছোট ভাই বেড়াদার চাইছিস, যাচ্ছি একটা নিয়ে যা। দেখ কি আর করবো। না ভাই। হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই। Okay ঠিক ভাই, আছে, ঠিক হ্যাঁ, আছে ভাই। ভালো থাকি। ওকে ওকে, নাও তোমার যা। টাকা তো 200 কামালাম গঞ্জি একটা মেরে দিয়ে, গন্ধটা সেই। দোকানদার তো আশা বলে, ওর তো ওগুলোকে তো পোল্ট্রি মারতে হয়। একটা 7 আপ মারি দেখি। আশাফুল, কি অবস্থা? ভালো টালো আসনি? আছে আলহামদুলিল্লাহ। তো তোমার দোকানে কি 7 আপ 7 আপ আসেনি? আছে ভাই। ওই একটা 7 আপ দাও, বরফ টেনে দিও। সব ডেট ওভার মাল রাখি বাবা, কি বলবো। ডেট আছে নি? জি ভাই আছে। ওকে ওকে, ভাই টাকাটা 7 আপে। কি বললা? 7 আপের টাকা? জি ভাই। দোকানে বসো কবে থেকে? তোমার আব্বা কই? তোমার আব্বাও তো কোনোদিন আমার থেকে টাকা খোঁজার সাহস পাইনি, তুমি আজকে আমার থেকে 7 আপের টাকা চাও? তুমি কি জানো না আমি কোন দল করি? জানো জানো কোন দল করি? আমি আর্জেন্টিনা করি। আর্জেন্টিনার বক্তব্য থেকে তুমি টাকা চাও? তোমার এত বড় সাহস! দোকানে তালা মেরে দেবো পরবর্তীতে টাকা চাই। হায় রে দুনিয়া, ধান্দাবাজি করে খায়। যাতে পারেনি আজকে ওটা কারণ আমাদের ফলাফল তো বেশি, জার্সি একটু বেশি হাতে লই দিব। কত বুঝো ভাই জার্সি আছে? আছে তো, দেখেন তো। মানে কাদের জার্সি লাগবে? ব্রাজিল না ব্রাজিলের ব্রাজিল? ব্রাজিলের কয় পিস লাগবে? 11 পিস 11 পিস। ভাই জার্সিটা আপনার 10টা আছে, একটা কম আছে, একটা কম নিলে হবে না? না ভাই, জার্সি আমাদের 11টাই লাগবে ভাই। জার্সি তো আছে 10টা, অনেক লইবেন? না, আমার তো ওই যে লোকজন বেশি না, আমাকে 11টা ছাড়া হইতো না, কথা বুঝো। কারণ আমরা 10টা জার্সি কারে দিম, আরে দিন। ব্যাগটা সবাই তো হয়তো হইব, অন্য জায়গায় চেষ্টা করি, চলো। এই যে ভাই, এদিকে আসেন। কি ভাই? কি হইছে, আপনারা চলে যেতেছেন কেন? আমাদের ওই ব্রাজিলের জার্সি লাগবে 11টা, বুঝছেন তো? আপনার দোকানে জার্সি আছে 10টা, তা আমাকে লোকজন বেশি, ফলাবেন বেশি, তা আমরা 10টা জার্সি কি করবো? তাই কথা কইতে যাবো না, জানি চেষ্টা করি। আর ভাই কি বলতেছেন, আমার দোকানে এত পরিমাণ মাল আপনারা বলতেছেন আমার যাচ্ছি সরি। এটা আপনার লোকে কই বলতে আছে, এটা কোনো কথা বললে? সাইতে আছে তো, আপনার লোকে বলতে আছে। তুমি কি ভালো করে দেখছো নি? দেখছি 10টা জার্সি আছে। ও জান, কি দোকানদারি করবো? কাস্টমার যদি চলে যায়, দোকানদারি করতে কি মজা লাগে? এই প্রদীপ, এদিকে আসো। জি ভাই, আসতেছি। এই যে কাস্টমার চলে যাইতেছে দোকান থেকে, আমি কি কোনো মাল কি কম উঠে দিতেছি দোকানে? এই এলাকার ভিতরে, অত্র এলাকার ভিতরে আমার দোকানে যত মাল আছে, এত মাল কি কোনো দোকানে আছে? এই যাচ্ছে কি হয়েছে, কি জানা যাচ্ছে কি হয়েছে? জার্সি তো 11টা ছিল, এখন গয়না দেখি 10টা আছে, আর একটা নাই। একটা কি, একটা কই গেছে? তুমি বিক্রি করছো? না, আমি তো বিক্রি করিনি। ও, তাহলে আমার দোকানে কি মানে এখানে ফাঁকা আছে নাকি? যে না, আমার যাচ্ছি মানে হাওয়া হয়ে গেছে একেবারে যাচ্ছি দোকান থেকে? এটা কোনো কথা বলো? দোকানদারের দিকে মন নাই, সারাদিন গেলে আড্ডা দিতে বন্ধুদের সাথে। তো ঠিক আছে, যাও।
একদম সেই পুরা করা করা। ব্রাজিল যখন গোল খায় আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। এ কে আছিস রে? হ্যাঁ, এখানে উন্নত মালে আসে যেহেতু যেটা ফুটা বল সুন্দর আছে, তোমার ভালো মাল। প্রদীপ এদিকে আসো। কি তোমার মন টন খারাপ কেন? কি হয়েছে তোমার মন টন খারাপ কেন? ভাই মন খারাপ আপনার সকালে মহাজন বলছেন 11টা জার্সি আনছিল ব্রাজিলে, তো কিছুক্ষণ আগে দুজন কাস্টমার আসছে, তাদের 11টা জার্সি লাগবে। তখন আমি বই না দেখি আমার 10টা জার্সি আছে, একটা জার্সি নাই। তো ব্রাজিলের ফলাফল কখন আসছে গেছে আমি তো ওটা স্মরণ করি নাই, মানে আমার বোকা বানিয়ে একটা জার্সি মানে চুরি করে নিয়ে গেছে। মহাজন শুধু শুধু আমার লগে মানে একটা বাজে বিয়ে করছে, আমার মনে হয় চাকরিটা থাকবে না। আরে মেয়েটা এটা নিয়ে টেনশন করা দরকার। ব্রাজিলে খোলা হয় একটু চুল বাটফাট থাকতে পারে, এটা চুল বাটফাট এগুলা টেনশন করার দরকার নেই। দোকানের প্রতি তোমার খেয়াল রাখতে হবে সবসময়। কাস্টমার এলে কোন কাস্টমার কোন দিকে ঢুকে তুমি তার দোকানের উপরে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ব্রাজিলে খোলা হয় বেশি সুবিধা না, ভালো না, ওরা বিভিন্ন চুরি সাপনারি করে, একটু খেয়াল রাখতে হবে। আজকেও তো দোকানটা ফাঁকা, জার্সি একটা আজও খাইয়া দিতে হইব। কি ভাই কি লাগবে? আসছিলাম তো জার্সির জন্য। জার্সি কি আগের গুলোই আছে? হ্যাঁ ভাই আগের গুলো দেখছেন না কত সুন্দর যাচ্ছে। কিরে বন্ধু বড়টা কেমন আছে? দেখতে ভালো আছে নি? বড়টা তো ভালো হলো, আমরা দোকানদারকে একটু ডাক দে। এই প্রতি পেয়ে দিয়েছে। আচ্ছা ভাই আপনি জার্সি গুলা দেখেন, ওইদিকে ডাকতেছে, আমি একটা মিনিট আছে। জার্সি তো দেখতে আসি, যান আপনি। এই প্রদীপ আমি গেলাম, জার্সি একটা নিলাম। কি ভাই ঠিক আছে? ও বাকিগুলোর সাথে লিখে রাখিস আর তোর মহাজনরে বলে দিস। ঠিক আছে। আচ্ছা কান্না করিস তোর বেলা জার্সি নিয়ে এই দোকানটা একটা যাচ্ছে নিয়ে আচ্ছা জার্সি একটা লয়ে দিতেছি তোর। এ নয়ন কই যাচ্ছ? খালতো ভাই একটু গার্মেন্টস যেতে দিয়েছিলাম, ওই ছোট ভাইটা জার্সির জন্য কান্না করতেছে। কাদের জার্সি? কাদের জার্সি নিবা তুমি? ব্রাজিলে। ব্রাজিলের জার্সি নিবা? একটু সাইডে আসো। সাইডে তো চাও। ভাই, তুমি আমার খালতো ভাই, তুমি তো জানো আমার বাবা কুয়েত থাকে, তোমার আঙ্কেল। তো উনি কুয়েত থেকে আমার জন্য $50,000 খরচ করি ব্রাজিলের জার্সি। এই জার্সিটা এখন তোমার ছোট ভাই, আমারও তো ছোট ভাই নাকি, এখন এই জার্সিটা তুমি তোমার ছোট ভাইয়ের দাও। দাম টাম ভাই তুমি চিন্তা করো না, কমাই রাখো। এখান থেকে লয়ে দিলে হবে নাকি মার্কেটে যেতে হবে? এখান থেকে লয়ে দিলে হবে। আচ্ছা এটা দাম কত ভাই? ভাই দাম তো তোমাকে বিদেশি হিসাব করে লাভ নাই, তোমাকে বাংলাদেশের হিসাবে দাম কয়ে দিই। তুমি 1000 টাকা দিও। না 1000 টাকা আমি সেদিন দেখছিলাম বাইরে 250 টাকা করে। আপনি বাইরের জার্সি এগুলা না, তুমি 800 টাকা দিও দাও। না 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 তো ভাই পারবো না আমি, তাহলে তার ঘরে কোথায় নিয়ে দিই গার্মেন্টস থেকে। আরে ভাই এমন করো তো, না না একটা গার্মেন্টস থেকে জার্সিও তো ভাই। আরে চল চল ছোট ভাই গার্মেন্টস থেকে নিয়ে। করছে। আমি এখান থেকে লই। আর বড় গার্মেন্টস থেকে নিয়ে একদম তোরে। না এখান থেকে। আচ্ছা দাও। আচ্ছা, কয় টাকা ছোট ভাই, এটা? টাকা 500 টাকা দিয়ে দাও। 500 টাকা দিলে হবে? 500 টাকা হবে। দেন এই 500 টাকা। দাও ছোট ভাই, পরে মজা পাবা, ভালো থাকো। ঠিক আছে, সবুজ গেলাম। ওকে ওকে। আয়ো হেদি তো যাচ্ছি ফাইলো, আচ্ছা ফাইনি চাক আমরা একটা হাতে লই আইছি, দেখি ফাইনি। এ বদে বাসো, এই তো আসি ভাই। আমরা ওই যে একদিন 10টা যাচ্ছি হয়ে গেছি না, তো আমরা একটা পাশের দোকানে পাইছি, তো পরবর্তী আমাদের এই যাচ্ছিগুলো দাও। আচ্ছা দেখি দাঁড়ান। কি ভাই? ভাই জার্সি তো এখানে 9টা আছে। নয়টা কি একটা বেশি লাইছো? না আমি তো বিক্রি করি না, কিন্তু মহাজনে বিক্রি করতে কিনা বলতে পারবো না সেটা। তোমাকে আমি তাল থেকে বুঝি না, কি দোকানদারি করো মেয়ে, যাচ্ছি একটা নাইলে একটা নাই, 10টা থেকে 9টা আছে, 9টা থেকে 8টা আছে, এবার দোকানদারি হবে মনে থাকো না, বেচা কিনা করলে কি পথে বেচা কিনা করবা, কে নিচে না নিচে মনে রাখবা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার তো না আসবো না, তোমার তো মাল ভাজা না লাগবি, লও সাইকেল লও। ফালতু দোকানদার দোকানে কোনো মাল থাকে না, আচ্ছা ভাই, থাকে কি না, হইছে, কি হইছে? সে থাকে না। আরে ভাই এই যে সেদিন ওই যে আপনারা বললাম না আমাকে 11টা যাচ্ছি লাগবো, কইছে 10টা আছে, হ্যাঁ। সেটা 10টা ধুয়ে গেছি, মানে একটা নাই। তা আমরা আজকে একটা জার্সি বাইরের দোকান থেকে আনছি, আজকে 10টা জার্সি নিয়ে আইছি। তারপর ওই যে কর্মচারী মানে বলতে আছে একটা জার্সি শর্ট, মাঝনে বেচছে না আমি বেচছি সরল নাই, এমন কর্মচারী থাকে তার মনে থাকে না, ওই যে ঠিক আছে মাল বেচছে উমুকে তুমি বেচছি এটা কইতে পারে, আমি বেচি না, একবার দুধ আপনার একবার দুধ হ্যাঁ
এটা আমরা কই যাবো, আমরা কিন্তু সাধারণ মানে কাস্টমারকে আমরা একটা বিতরিত আছি না। তো ঠিক আছে, হ্যাঁ আপনাকে আপনি যে দোকানদারি করেন এই দোকানদার ভাই আমরা কাস্টমার ঢুকবেন। এই যে ভাই ভাই মনে হয়তো রাগ করে চলে যেতে হবে। রাগ করুন না ভাই, আপনার দোকানে আইলে মানে মাল থাকে না ওটা থাকে না, আপনি কর্মচারী রেখেছেন ঠিক মতন। যাক ওইটা হয়তো আমারই ব্যর্থতা। আগামীকাল থেকে আমি ওরে বিদায় করে দিব, এইভাবে আমার দোকান নষ্ট হয়ে যেতেছে। ঠিক আছে। আগামীকাল থেকে আপনাকে যাচ্ছে আমি ম্যানেজ করে দিব, তো আমার রিকোয়েস্টটা রাখেন আগে গেলে কয়টা যাচ্ছি লাগবে আমি না দিব। আমাকেও 10টা যাচ্ছি লাগবে, যদি আপনি আনি রাখতে পারেন আমরা কালকে বিকালে লই যাবো। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, খরচা দিয়ে আমরা ঠিক আছে। তারপরে গাড়ি বাড়ি খরচা দিয়ে আপনার দোকানে আমরা। আচ্ছা ঠিক আছে। না এইভাবে দোকানদারি চলবে না, ওরে আজকের দিনের মধ্যে বিদায় করে দিতে হইবে। শুধু শুধু টাকা দিয়ে আমার দোকানে ব্যবহার নষ্ট হয়ে যাবে। প্রদীপ কই আসো, এদিকে আসো। আচ্ছা সেই এই যে এখন তুমি তো নিজে সাক্ষী, এই যে কাস্টমার গুলো চলে যেতেছে, এইভাবে কি আমার দোকান করা সম্ভব? কি হয়েছে আজকে যে কাস্টমার যে কেলেন যাচ্ছে কি, কালকে তো আমি যাচ্ছি গুলো দেখছি যে 10টা যাচ্ছি এখানে আছে, আজকে আবার 9টা কেন? বিক্রি টিক্রি করছো কিনা তুমি? না আমি তো বিক্রি করি না, গতকালকে আমি নিজে ভালোভাবে গুনছি যে 10টা জার্সি ছিল, কিন্তু আজকে দেখি একটা জার্সি কর 9টা জার্সি। তুমি কি এগুলো আমাকে কি দোকানদারি শিখাও? আমাকে দোকানদারি তুমি শিখেছিস? আমি এই ল্যাংড়া কাল থেকে দোকানদারি করে আজকে এই পর্যায়ে আইছি। আমি যদি দোকানদারি করার অভিজ্ঞতা না থাকতো তাহলে আজকে এত বড় ব্যবসা প্রতিষ্ঠান খুলে আমি এখানে হাবা খাইতে বসি না। এখানে আমাকে তুমি দোকানদারি শিখাইতে আইছো, এভাবে চাকরি করা লাগবে না তোমাদের। আর যদি কোনোদিন আমার দোকানের একটা মাল এদিক সেদিক হয়, সারাদিন আছে বন্ধুদের সাথে আড্ডা পিটবা, সারাদিন আছে ক্রিকেট খেলবা, ফুটবল খেলবা, এগুলো নিয়ে ব্যস্ত থাকবা, বন্ধুদের সাথে সারাদিন আসা যাওয়া, এরকম হলে বন্ধুদের সাথে আড্ডা মারতে দোকান করার তো প্রয়োজন নাই। নেক্সট টাইমে যদি কখনো আমার দোকানে একটা সুতো লড়ে তাহলে তোমার চাকরি ক্লোজ করে আমি প্রয়োজন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এখান থেকে ব্যবসা বাদ দিয়ে দেবো, আর নয়তো আমি নিজে একা একা করবো। তো ঠিক আছে, যাও, চলে যাও। কাস্টমার এটাই, কাস্টমার সব মনে বাজারে বাজারে আড়ে, দোকান তো বাইরে যাবে। অবস্থা প্রদীপ ভাই, মন দিল খারাপ দেন? আরে ভাই করেন না, মন দিল বেশি ভালো না। আপনার মতো তো আমারও সেম কেন, আমারও তো মন্দির খুবই ভালো না। কেন ভাই আপনার মন দিল কেন বেশি ভালো না? এই যে ব্রাজিল সাবাটার জন্য বাজারে আড়া যায় না। আরে মেয়ে ব্রাজিলের কথা আর করেন না, এই ব্রাজিল ফুলাফান এই গত কালকে আমার 2টা রাস্তা চুরি করে লেগে গেছে না, ওদের মতো মানে নিকৃষ্ট দল মেয়ে আমি আমার চোখকেও দেয়নি। তাহলে আপনার দোকান থেকে জার্সিও চুরি করে ব্রাজিল সাবাটাররা। আরে করেন না, মাহাজনে 11টা জার্সি আনছে, প্রথম দিন নিচে একটা, পরের দিন নিচে আরেকটা, এই মিলে 2টা জার্সি লেগে গেছে। মাহাজন আমার লোকের আগারে গেছে, এমন মনে আমার চাকরি থাকবে না, চাকরি টিকে দেবে। প্রদীপ ভাই থাক, মন খারাপ করেন না, আজকে আমরা 14 নো। কি বলেন ভাই, এটা কিভাবে সম্ভব? আরে সম্ভব, আজকে সন্ধ্যার সময় আমরা এখানে 2জন থাকবো, চোর দইরা চোর গিরা গাড়ি চুরি হলাম ডাইরেক্ট। সত্যি ধরতে পারবেন? আপনি কোনো চিন্তাই করবেন না। আচ্ছা ঠিক আছে ভাই। চলে লো আজকে তুলে সন্ধ্যার সময় চোরটা ধরি। চোর ধরলে তো 2জন দিয়ে হইব না, লোকজন ম্যানেজ করে তারপর চোরটা ধরি। এ তোরা 3টা চল তো। কই যাবো আমরা? ওই দোকানে ব্রাজিলের পোলা মানে জার্সি চুরি করে, আজকে চোর ধরবো লক। আচ্ছা চলো। ব্রাজিলের পোলা বানি আজকে পাড়ায় উঠে এলাম রে, চোর কাছে দিয়ে একটা দুইটার কোবাই, এমন কোবান কোবাবো হাসপাতালে তো মেয়ে রাখে। আচ্ছা তুই একটা এমন ফ্রেন্ড ঢাকা মেডিকেলে যাবে না? ওরা তো জানে না আপনাদের আর্জেন্টিনা সাপোর্ট করে। সব শেষ করে এলাম আজকে। ভাই ব্রাজিলে কোন দিতে? আজকে পাড়ায় ছিড়ে এলাম রে। ব্রাজিলের মনে কষ্ট, কাগো নেইমার হইছে নষ্ট, গেল না দিতে পাইরা সে দুঃখেরই গান গায়, এই দুনিয়ায় ব্রাজিলের কোনো মূল্য নাই। ভাই ভাই আরেকটা ঢুকছে ভিতরে, পাড়া যা গারাম। এ মালিটা আমগো দলে রে, এটার কিছু করছিস না, এটা আর্জেন্টিনা, এটার কিছু করা যাবে না। এই প্রদীপ ছোট ভাই, কি অবস্থা তোমার? এই তো ভালো। জার্সি দেখাও দেখি, আজকে জার্সি কোথায়? এই তো আছে, এখানে জার্সি আছে। ওই জায়গায় রাখছো তো? জার্সি একটু ভালো মানের জার্সি আনছো নাকি আগের গুলোই? আগের গুলাই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা নেন, বুঝছেন? আমার ভাইও ফোন দিয়েছে, আমি একটু কথা বলি, 2 মিনিট আমি আসতেছি। হ্যালো, এই তো ভাই আসছি, এই তো 2 মিনিট লাগবে, দোকান বন্ধ করে চলে আসছি। আচ্ছা প্রদীপ, জার্সি নিলাম একটা। ভাই টাকা? তোমার মহাজন সব হিসাব করে আমার ফোন দিয়ে জানাই দিতে, করো কার্ড পে করে দেবো।
ব্রাজিলের জার্সি থেকে গন্ধ আসতেছে। বাহ, আরে সফিনা, এখানে তো পুরো সফিনাদের মাল ছাবনায় ভরা, সুন্দর তো। অসাধারণ অসাধারণ। এবারে গুগু তুমি খেয়ে দাও দান, আজকে তোমার দিব কোরবান। এই ভিতরে ঢোক দুনোটা। দিদি সমস্যা কি? প্রতিদিন যাত্রী শুরু করতে আসো, ঢোক। আবার কথা কও, ঢোক। ঢোক ভিতরে ঢোক। তুই যাত্রী শুরু করতে আসিস, এই মদিন ভাই এদিকে আয়। কি হইছে ভাই? এই 14 এরাই যাত্রী চুরি করে বলছি, তোমরা যাত্রী চুরি করে বলছি ভিতরে ঢুকা। মেঘে আমরা কি শোন নাকি আমরা কি যাচ্ছি চুরি করতে আছি ভালো করি না এদের কাছে তো না যাচ্ছে। আচ্ছা ভাই আপনার মনে প্রশ্ন না বলছেন ভাই, ভাই ওকে ওরে চেক করেন। এই যে আমগো দলীয় বড় ভাই। ভাই বড় ভাই হলে বড় ভাই আরে চেক করেন। কি 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 বললি? চেক চেক করবি এবারে? কাছে আসবি না, দূরে থাক, সবগুলো দূরে থাক, গন্ধ আসতেছে তো। দূরে থাক, দূরে থাক, দূরে থাক, দূরে থাক। এবারে কি চেক? সমস্যা কি? ভাই ভিতরে ঢুক। ভিতরে ঢুকুন মানে? ভিতরে ঢুক। ভিতরে ভাই ঢুকুন মানে? থাক ভাই সমস্যা কি? আমরা সমস্যা কি? ভিতরে ঢুক। ভিতরে ঢুক। এই যে দেখেন ভাই, আর্জেন্টিনার বড় ভাই প্রতিদিন ব্রাজিলে জাতীয় চুরি করে, আর আপনার বুঝছেন আমার। আপনি এমন বিচার করুন না খেলাম মন। ভাই ও আমারে কি খাইবে? ঠান্ডা খাও, ঠান্ডা খাও, ঠান্ডা খাও, আমি দেখতেছি বিষয়। ও আমারে কি খাইবে ভাই? বাইরে বাইরে বিন্দে দেমুনি। চুপ কর, চুপ কর। বড় ভাই আমার খাওয়ার সম্পর্ক জানিস না বেটা, জানিস না তুই? তুই আমারে চোর বানাইছস, তোর এই সামান্য দোকানে আমারে চোর বানাইছস। বাইরে বাইরে বিন্দে দেমুনি। তোরা বাইরে যাইস আজকে। রাগস না, আমি কথা বলতেছি, রাগস না হয়েছে কি হয়েছে আমি দেখতেছি তো। চুপ ভাই। করো, তোমরা চুপ এরা আমারে করো। ফাঁসাই দিছে ভাই। চুপ করো, চুপ করো। পাশে দিলে এতগুলো ফুলা হয় না তো ভাই তোর থেকে বেশি। এই তুই কথা কইছ, খাবার মাম চিস্তিরাই মুখে দিবি বেটা। চুপ, চুপ। চিস্তিরাই মুখে মুখে দিবি। এটা মেরে মার বাজান। ভাই আমারে চিনতে পারে নাই। এটা দোকান, দোকান। আমি তো তোমার চিনি। আসলাম সাহেবের ছোট ভাই, আমি ছোট ভাই, ছোট ভাই। কি হয়েছে আমি দেখতেছি, এটা মাছ বাজার না। এটা মাছ বাজার না, এটা একটা দোকান। আমি দেখতেছি বিষয়টা। এক আর কতজন এখানে না হয় আমি দেখতেছি। দেখেন ভাই, বিগত দিন ওই জার্সি চুরি করতেছে আর আপনি বুঝছেন আমার। আচ্ছা আমি সেটা দেখতেছি, তুমি একটু চুপ হও, ঠান্ডা মাথায় কাজ করতেছি। আপনার সুস্থ বিচার চাই আমি। আচ্ছা আচ্ছা সুস্থ আচ্ছা বিচার না আচ্ছা হয়, প্রদীপ। ম্যাডাম আচ্ছা প্রদীপ, তুমি তো আমার দোকানে দেখতেছি বিষয়টা দেখতেছি। একেবারে তোমরা ঠান্ডা আমি দেখতেছি। এক একটা তো দাদা না দিস না দুইশ, মনে হচ্ছে 5 থানার ওসি এক একজন। এক একজন মনে হচ্ছে 5 থানার ওসি, ভিতরে কে চলে। আচ্ছা সবুজ, জি ভাই। তো তুমি তো আমার ছোট ভাই, আসলে আমি তোমাকে অনেক স্নেহ করি, কিন্তু কখনো তো এগুলোর ভিতরে তোমাকে আমি দেখিনি বা এলাকায় টাউটারি বাটপারি করতে কোনোদিন শুনিও নি, দেখিও নি। কিন্তু হঠাৎ করে এই যে জিনিসটা হয়েছে, এই যে আমার মুখ দিয়ে বলতো আমার লজ্জা লাগে, যেহেতু ছোট ভাইটা পরিচয় দিতে আমার কাছে অনেকটা মানুষ বলবে যে বড় ভাইয়ের ভাই ছোট ভাই চুরি করছে, আমার কাছে নিজের কাছে লজ্জা লাগতেছে। এই বিষয়টা কি মানে কি জন্য তুমি এই জার্সিটা চুরি করছো? ভাই আসলে আমি এটা অনেক খারাপ এবং একটা ভুল কাজ করে ফেলছি ভাই। আসলে আপনারা আমার এলাকা থেকে ছোটবেলা থেকে দেখে আসছেন, আমি ওই ধরনের ছেলে পেলে না, কিন্তু পোলাপানের পাল্লায় পড়ে বা একটা দলের সাপোর্ট করতে যাই আমি খুব অন্যায় কাজ করে ফেলছি ভাই। আসলে এখন আপনি বুঝতে পারছেন বিষয়টা যে আমি এই কাজটা কেন করছি। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি সেই জন্য ব্রাজিলের পোলাপানরে দোষারোপ করার জন্য আমি যে জার্সিগুলো চুরি করেছি বিগত দিনে, এই জার্সিগুলো চুরি করাটা আমার খুবই অন্যায় হয়েছে। তো এই অন্যায় আমি আমার দোষ মাথা পেতে নিয়েছি। আপনি বড় ভাই আছেন, আমার এলাকায় সম্মান আছে, এই যে আপনার যে ছোট কর্মচারী এরে যদি খাবার মারে সিসিরাই মুইতে দিবে, এ আমার যেভাবে অপমান উপেক্ষা করেছে, এগুলা যদি এলাকার মানুষ ভাই দেখে তাহলে আমার মান সম্মান থাকবে না ভাই। এর অনুযায়ী এর মান সম্মান আছে, আমার অনুযায়ী আমার মান সম্মান আছে। এ আমার যে ভাই ও কিন্তু আবারও আপনার সামনে কথা বলে, ও আপনি ওর যখন জিজ্ঞাসেন আমি তখন কিন্তু কথা কইনি। হ্যাঁ তুমি চুপ থাকো। ও যে বিষয়টা মনে করেন যে আমার লোকে গ্যাদারিং করলো, ও আমার ক্ষমতা সম্পর্কে জানে। এই যে পোলা পাইনগুলো, এই যে দুই পাশে দুইটা বডি বিল্ডার দাঁড়ায় আছে, এরা যদি খেপে যায়, এদেরকে যদি বাচ্চা পোলা পাইনে যদি ছড়ে এদেরকে, এরা টিকবে আমার মহল্লায়? আপনি তো আমার ক্ষমতা সম্পর্কে জানেন। আমি ভাই ক্ষমতার দাপট দেখিয়ে চলতে চাই না। আমার মান সম্মান আছে, আপনাদের মান সম্মান আছে। এখন ভাই এই বিষয়টা আমি মাথা পেতে নিয়েছি, আমার অন্যায় হয়েছে, তোমরা কোনো কথা কইও না। আমার অন্যায় হয়েছে, আমি আমার ভুল স্বীকার করছি ভাই। আসলে এটা সরু সবসময় বড় গলে থাকে,
এই যে আর্জেন্টিনার ভাই ও বড় ভাই, supporter বড় আমি- ভাই তো। ঠিক আছে তোমাদের বড় ভাই এটা আমি জানি, কিন্তু ও এলাকায় দেখেছে যে আর্জেন্টিনার টিমের সবচেয়ে বড় লিডার, কিন্তু ওর কাছ থেকে এটা আমি কোনোদিন আশা করিনি। যাও, যাও, একটা বিষয় হলো কি ও দেখেছে আর্জেন্টিনার একজন ভালো কি সাপোর্টার, এটা আমরা আগ থেকে জানি, এলাকায় সবাই জানে। কিন্তু এখন আর্জেন্টিনার সাপোর্টার তো এরকমই হওয়ার কারণ থাকবে, কিন্তু অন্য দল করলে এই জিনিসটা হয়তো ঘটতো না, কারণ তারাও যে তাদের ম্যারাডোনা হাত দিয়া গোল দিয়া চুরি করে একটা কাপ নিয়ে গেছে, তাদের সাপোর্টার আর কেমন হইব, ওরা চুরি করে কাপ নিয়ে গেছে একটা সাপোর্টার কে আর কেমন হইব। যাক প্রদীপ, এলাকার ছোট ভাই, এটা তুমি আর এর উপরে কোনো গুসা রাখো না, এটা তো তোমরা বাড়াবাড়ি করো না। দেখা গেছে যে নেইমার মেসি একজন আরেকজনকে পাশানোর জন্য আজকে পুরো বাংলাদেশের আনাচে কোনাচে যে কার্যকলাপ চলতেছে, একজন আরেকজনকে পাশানোর জন্য যেগুলো হইতাছে, এগুলো আসলে আমরা এই সমাজ, আমরা এই দেখেছি যারা আছি বন্ধু বান্ধব, এগুলার ভিতরে দেখেছি একটা সময় বিভ্রান্তিকর সৃষ্টি হয়। এই যে মেসি কিসের নেইমার, আজকে দেখেছি তুমি আমি বন্ধু বান্ধব আমরা এক জায়গায় থাকি, সমাজে চলাফেরা করি, আমার আপদে তুমি, তোমার আপদে আমি, দেখেছি আমরা যাবো, আমি মারা গেলে তুমি আগে যাইবা, মেসি নেইমার আসবে না, আমার জানা যায় সবুজ আসবে, তুমি আসবে, আসবে, কিন্তু মেসি নেইমার কোনোদিন আসবে না, বুঝতে পারছো নি বিষয়টা? মেসি নেইমার আসবে না, কিন্তু তাদের জন্য আজকে আমরা পতাকা বানাই, জার্সির উপহার দিই, শোডাউন দিই, নিজেরা হামলা মামলা হানাহানি মারামারি, এমনকি বাইরে পর্যন্ত মারা লাগে খেলার জন্য, কি নাম ঠিক আছে নি? মানে এটার জন্য তো ভাই এলাকায় আমরা সবাই মিলেমিশে চলি, আমরা এগুলো নিয়ে সামনের দিকে ঝগড়া বিবাদে না জড়াই, কেউ কাউকে না পাশাই। এই সবাই ভালো থাকবা। আচ্ছা আচ্ছা ভাই, ওইটা দ্বিতীয়বার এই কাজ করবো না তার কোনো গ্যারান্টি আছে? এন্ড দেখা যাচ্ছে যে ও আমার ছোট ভাই, ভাই তুমি আমার ভাই ছোট আমি কি এই কাজ করার মতো লোক? আমি স্বীকার করেছি ভাই, আমার দল করে আমি ফাঁসানোর জন্য এই কাজটা করেছি। না, না, আপনার এটা কর্মচারী বারবার একই কথা বলতে যাচ্ছে ভাই, ওরে কিন্তু বাইরে যাবে ভাই, আমি সত্যি পোলাপান লাগাই দিব ভাই। পুলিশ আমার কিছু করতে পারবে না, আমি আসলাম সাহেবের ছোট ভাই। ঠিক আছে পুলিশ ভাই, আমার কিছু ঠিক করতে আছে ভাই, পারবে আমি না। তুমি বললাম ভাই, না ওরে আপনি সাবধান করে দিন ভাই। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তো এই যে তোমাকে যত তর্ক বিতর্ক করলাম, এইটা একটা আমি তো সমাধান একবারে করে বই দেন। আল্লাহ গেলাম যে কিসের মেসি কিসের নেইমার, আমরা ভাই ভাইয়ের জায়গায় থাকতে হবে, বন্ধু জন ঠিকই থাকে, কিন্তু মেসি নেইমার ওরা আমাদের বন্ধুও না ভাইও না, আমাদের জানাতে কোনদিন আসবে না। তো সুতরাং যা হয়েছে কেউ কাউকে পুলিশও দেওয়া লাগবে না, কেউ কারোর মনের মধ্যে রাখবো আমরা রাখলাম না, সব স্যারা দিলাম। জি ভাই, সব স্যারা দিয়ে আমরা সবাই মিলেমিশে চলি, কি না ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু এখানে ইয়া করো, কারোর কোনো ঝামেলা করো না ভাই আমার ভুল হয়েছে, আমি ভাই বুঝতে ঠিক আছে, পারিনি, ঠিক আছে, আমি আচ্ছা, বুঝতে পারিনি। ঠিক আছে। আমি বুঝতে পারিনি ভাই, আমি আসলে দল সাপোর্ট করে অন্ধ হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। চলো তোমরা চলো, কারো কোনো ভুল আবার যে কারো গায়ে হাত না দেয়, আজকে থেকে কোনো দল করে